পরশু দিনের করা যে ভিডিওটা এটা দেখলাম গতকালকে ডিলিট হয়ে গেছে বা প্রাইভেট করে দিয়েছে। যাই হোক, চোপা আসছিল মুখ দিয়ে। প্রিয়া কেন এটাকে ডিলিট করেছে বা প্রাইভেট করেছে জানি না, কী ছিল, কারণ ভিডিওটাতে তেমন কিছু ছিল না, নর্মাল ব্লগিং ছিল। ঘরটাকে পার্পেল ঘরটাকে হলুদ সাজাচ্ছিল, সে হলুদ পর্দা, এক দুটো মানে হোয়াইট কালার আর ইয়েলো কালারের পর্দা, মানে পুরো ঘর হলুদ। তার মাঝে ও বলছিল যে একটা সময় এরকম 3টে বেডশিট থাকতো, দেখেছি পুরো ইয়েটাই। তো একটা দুটো রেগুলার পাততো আর একটা কোনো অনুষ্ঠান হলে পাততো, মানে ওর ওই দারিদ্রতার সাথে এখন বড় লোকের তুলনা আর কি। তো এখন যে কত বেডশিট আছে বা ব্র্যান্ড প্রমোশন থেকে যে কত বেডশিট পায় তার কোনো ইয়ত্তা নেই, আর এগুলি মানে রেগুলার বেসিসে ওরা ইউজ করে। তো এইগুলি দেখলো, বেশ সুন্দর করে সাজালো ঘর, বললো রুম ডেকোরেশন। হ্যাঁ, ওর তখন রুম ডেকোরেশন করতে হবে, কারণ এখন চলছে মার্কেটে রুম ডেকোরেশনটা। অ্যাকচুয়ালি ম্যান্ডিও রুম ডেকোরেশন করছে, ম্যান্ডির আবার ঘরের সোফাটা দিয়ে ফুল 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 ফুল, প্রিয়ার ঘরও সেরকম ফুল 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 করেছে। তো এরকম মানে ওদের মাঝে একটা মিল থাকে, সেটা চলছে। কিন্তু সেই ভিডিওটাতে কোনো কিছু গোপন টোপন তো দেখায়নি। তো কেন যেটা প্রাইভেট হলো সেটা কিন্তু আমি অ্যাটলিস্ট বুঝতে পারিনি। এদিকে কল্পনা ভিডিও দিয়েছে, সেখানে একদম মানে সফট অ্যান্ড স্মুথ একটা ব্লগিং, যেটা হওয়া উচিত সেটাই দিয়েছে। কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল লাইন নেই, যেটা মানে সবচেয়ে বেশি কাজে লাগবে ওকে এগিয়ে যেতে। এমনকি কোনো নেগেটিভ কমেন্ট নিয়েও যদি কোনো কথা না বলে তাহলে এটা এগিয়ে যাবে। শুনুন, যতজন ব্লগার বড় হয়েছে দেখবেন প্রবাসী ঘর কন্যারও প্রচুর নেগেটিভ কমেন্ট থাকে, এমন থাকে না যে তা না। দেখবেন ইনসাইড আউট এদেরও নেগেটিভ কমেন্ট থাকে, নেগেটিভ কমেন্ট থাকবেই সোশ্যাল মিডিয়া থাকতে গেলে। কিন্তু সেখানে যারা উত্তর দেয় না, যারা এটাকে জাস্ট ইগনোর করে একদম মাথার উপর দিয়ে জল না যাওয়া পর্যন্ত, তারাই কিন্তু আজ পর্যন্ত শাইন করতে পেরেছে। আমি কল্পনাকে সেই বুদ্ধিটাই দিয়েছিলাম, যারা বলছিলেন না কেন আপনি চুপ করতে বলেন, কারণ এর জন্য। কারণ একবার দুবার তিনবার ছন্দাকেও লোক প্রচুর নক করেছে, বলো শাশুড়ির কাছে কেন যাও না, কেন খাও না, তুমি কেন কলপার আলাদা করেছো। ছন্দা একটা শব্দ করেনি এবং বলেছে আমি এক দুবার ভুল করে হয়তো বলে ফেলেছিলাম, কিন্তু ঘরের কথা পরকে বলুন, সতেলো তো আমরা পর। এটা হচ্ছে রিয়েল টেকনিক, বা এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। যখন কল্পনা এইভাবে ব্লগিং দেবে অটোমেটিক্যালি পাবলিক অ্যাট্রাক্ট হবে, ইউটিউব নিজে অ্যাট্রাক্ট হবে। আজকে না হোক 6 মাস পরে হোক অ্যাট্রাক্ট হবে। আর যারা ওই একটা নেগেটিভ কমেন্ট নিয়ে বগর 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 করছে তাদের অবস্থাটা দেখবেন, তারা যেখানে যে তিমিরে থাকবে সেই তিমিরেই থাকবে। আচ্ছা, এবার আসছি প্রচুর লোকের কথা, কারণ গতকাল আমার শর্টসে আমি 3টা কমেন্ট পেয়েছি, দিদি আপনি তো এই টপিকটা এড়িয়েই গেলেন। কি না না, আমি লোকের কমেন্ট, আমি আমার কমেন্ট বক্স শর্টসে কমেন্ট করে পেয়েছিলাম যে প্রিয়াকে তার যারা সবার প্রিয়ার মুখ, প্রিয়ার ক্লিপিংস সব লাগাচ্ছে, সারাক্ষণ প্রিয়ার বন্দনাতে ওরা মানে স্তুতি পাঠ করছে। দেখুন, ওদের যাদেরকে নিয়ে সত্যি কথা বলতে আমি ওদের যাদের ভিডিও একটা ভিডিও দেখি না, নট এ সিঙ্গেল ভিডিও। হ্যাঁ, প্রিয়া, ছন্দা, কল্পনা, বাস দ্যাটস অল। একটা পরিবারের এত ভিডিও দেখলে আমি কন্টেন্ট কী করে করব? আমার তো ম্যান্ডি ভিডিও দেখতে লাগবে। তাই একটা পরিবারের এত ভিডিও দেখা যায় না, এবং এটা যারা করে একটা পরিবারের সমস্ত ভিডিও দেখা, আমি মনে করবো এরা নেটটাকে খারাপভাবে ইউজ করছে। একটা পরিবার থেকে একটা ভিডিও দেখবে, হ্যাঁ, একটা পরিবার থেকে আমরা যদি অনেকগুলি ভিডিও দেখি আমাদের লস। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে অনেকে বলছে তো সারাক্ষণ এরা শুধু প্রিয়ার বন্ধনাই করছে। কি করবে? বন্ধনা না করে প্রিয়ার ছবি লাগালে, প্রিয়ার বন্ধনা করলে ওদের একটু ভিউজ হচ্ছে, না হলে ওদের সেই ভিউজের জায়গায় পড়ে আছে। 1K 2K বেশি ওদের ভিউজ হচ্ছে না, আর 1K 2K ভিউজ দিয়ে ওদের মান্থলি পেমেন্ট ওরা পাবে না। তাই টাকার দরকার মারাত্মক। নেটের যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা দেওয়াটাও কিন্তু ওদের পক্ষে কষ্টকর। ওদের যে অবস্থা ওদের পক্ষে কষ্টকর। এমনও ওদের এক যা বোধহয় বলেছিল, যেটা লিখেছে আমাকে একজন কমেন্টে, যে ডাক্তার দেখাবে সেটার পয়সাটাও এই সময়টাতে হচ্ছে না, কারণ এখন হাজব্যান্ডের ইনকাম নেই, বা আরেকজনকেও বাচ্চা ট্রিটমেন্ট করাতে পারছে না, কারণ সেরকম একটা ইনকাম নেই। তো সেখানে দাঁড়িয়ে সেই রকম একটা যে পরিবারগুলোর যে অবস্থা, তারা নেট খরচ করবে আর 6 মাসে গিয়ে টাকা পাবে, যাতে অনেক লস। হিসাব সব দিক দিয়ে করা উচিত। আমি এত টাকা করে মাসে দিয়ে 6 মাসে আমি এত টাকা করে দিলাম নেট খরচ, তার বিনিময়ে আমি 6 মাসে গিয়ে একটা পেমেন্ট পেলাম, যেটাতে তো আমার কিছুটা তো প্রফিট থাকতে লাগবে, তাই না? তো এত টাকা করে দেওয়ার পর, একটা মোবাইল খরচ করার পর, টাইম খরচ করার পর, এনার্জি খরচ করার পর আমি যদি 6 মাস পরে টাকাটা পাই, তাহলে আমার কতটুকুন আমার লাভ হলো।
সেখানে দাঁড়িয়ে যদি আমি প্রিয়ার থাম্বনেলটা লাগাই বা প্রিয়া নিয়ে কিছু একটা ইনিয়ে বিনিয়ে কথা বলে ফেলি, আর যদি ভিউয়ার্সরা অ্যাট্রাক্ট হয় তাহলে আপত্তি কী? তবে ওয়াইটির প্রচুর নিয়ম আছে। যদি কোনো চ্যানেল সবসময় একজনকে নিয়ে কথা বলে বা একজন কোনো বড় ব্লগারের শ্যাডো ছায়ার আন্ডারে ভিডিও করে, সেই ভিডিওগুলি কখনোই ভাইরাল হবে না। তাকে ওই তিল তিল করেই চলতে লাগবে, তার ভিডিও কখনোই বড় কিছু হতে পারে না। দেখুন, মন্দিরার মা দুজনেই কিন্তু ব্লগার। মন্দিরার মা প্রায় সময়ই মন্দিরের বাড়িতে আসছে, থাকছে, বসছে, খাচ্ছে। টিনার মা একই বাড়িতে আছে, দেখবেন তো ওরা একে অপরের মুখ ওদের কন্টেন্টে, টিনার কন্টেন্টে টিনার মাকে দেখায়, কারণ টিনার চ্যানেলটা বড় এবং টিনার একটা ফেস ভ্যালু আছে ওয়াইটিতে। টিনার মাকে দেখবেন নিজের মেয়ে কাছে থাকা সত্য, নিজের মেয়ের একটা ফেস ভ্যালু থাকা সত্য, যেখানে আমাদের মতো ক্রিয়েটাররা, যদিও আমি টিনার ফেস বোধহয় গত 2 বছরে একদিনও লাগাইনি, কখনোই লাগাই না, স্টার্টিংয়ে বোধহয় 2-3টা লাগিয়েছিলাম, আমি টিনাদের ফেস কখনো লাগাইনি। প্রিয়ার ফেস লাগাই বা লাগাতাম, লাগাই বলাটা ভুল, লাগাতাম, হ্যাঁ, কিন্তু টিনার ফেস আমি লাগাই না। প্রথম দিকে স্টার্টিংয়ে যখন গন্ডগোল শুরু, তখন চোপা বলে 1-2 ওদের বেশি না, কিছুদিন লাগিয়েছিলাম ওরকম আর কি, লোককে বোঝানোর জন্য। আদারওয়াইজ আমি লাগাই না। টিনার ফটোতে, ভিডিওতে আমি কখনোই ওদের দুজন স্বামী স্ত্রী কারোর ফটোই লাগাই, সেখানে শুধু আমারটাই আমি লাগাই। সেখানে দাঁড়িয়ে কী হয়েছে, ওর এই যে প্রিয়ার থাম্বনেলটা দিলে পরে ওদের একটা ভিউজ হয়, সেখানে ওরা ওদের প্রফিটটা দেখবে। ওরা প্রিয়ার বন্দনা করবে তো কোনো প্রফিটের জন্যই তো। দ্বিতীয় কথা, ও যদি প্রিয়াকে না পায়, প্রিয়ার বড় ছেলে বা ছোট ছেলে না হলে, এতটাই এরা মানে ভীত সন্ত্রস্ত, তো ওরা প্রিয়ার শাশুড়ির থাম্বনেল লাগালো, একটু ওরা মনের মাঝে প্রিয়ার বাড়ির ছোঁয়া আছে এটা ভেবে খুশি হয়। সেখানে প্রিয়া ওদেরকে আটকাতে পারবে না, চাইলেও পারবে না, আর ওরাও আটকাবে না, কারণ ওরা তাহলে পরিবারকে কি বলবে? এতগুলি মাস ধরে তুমি মোবাইলের নেটের খরচ দিচ্ছ, তোমার টাকা রোজগার কোথায়? বলবে না, হিসাবটা তো পরিবার করবেই। তো একটা বছর তুমি 4,000 টাকা খরচ করলে, নেট খরচ করলে, টাইম খরচ করলে, আর একটা মাসে বেতন পেলে, সেটা কখনো হবে? তো ওরা প্রিয়াকেই দেখাবে এবং প্রিয়ার দ্বারাই উঠবে। তবে কি হয়, এই ধরনের চ্যানেলগুলি দেখবেন কখনোই দাঁড়াতে পারে না। এটাকে বলে ক্রিপার, মানে একটা ব্যাম্বুর উপরে গড়িয়ে মানে জড়িয়ে চলছে। নিজস্বতা বোধ যে চ্যানেলগুলিতে থাকে না, সেই চ্যানেলগুলিতে আলটিমেটলি ওয়াইটি রিচ দেয় না। প্রিয়ার চ্যানেলে ওদেরকে 1000 বার দেখাতে পারে, ওদের চ্যানেলে প্রিয়াকে বারবার দেখালে ওরা যেই তিমিরে আছে সেই তিমিরেই থাকবে। এখন কথা হয়েছে যে প্রিয়া তো বলেছিল, দিদি কারোর চ্যানেলে আমি মুখ দেখাবো না, আর আমার চ্যানেলে আমি কারোর মুখ দেখাবো না, এইরকম স্টেটমেন্ট প্রিয়া দিয়েছিল। যিনি লিখেছো তাকে আমি বলছি, দিয়েছিল, আমিও জানি। প্রিয়া যদি এই স্টেটমেন্টটা ধরে রাখতো তাহলে তো প্রিয়ার এই সঙ্গসাথীগুলি থাকতো না। থাকতো কি, ওর সঙ্গে ওই মানুষশ্রীর জন্য যেত কি, হ্যাঁ, জিন্দাবাদ করতে করতে যে গেছে, বলবে একটা মেয়েকে, অসুস্থ মেয়েকে বলছেন না, অসুস্থ মেয়েকে নিয়ে বললে আমি সেই সময় ভিডিও করতে পারতাম। ও একটা অসুস্থ মেয়েকে নিয়ে পরপর 2 দিন কন্টেন্ট করেছে। অসুস্থ মেয়ে কোনো দিন কন্টেন্ট হতে পারে না। তারপর শুধু কন্টেন্ট করেনি, ওর পরিবারদেরকেও সেই কন্টেন্টের নিতে সাহায্য করেছে। সেখানে আমাদের মৌ নিউট্রালি ভাবলে একটা 3 মিনিটের ভিডিও করেছে, যেখান থেকে কোনো আর্নিং না। দীপালির মতো একজন মানুষ, সেও চাইলে একটা ভিডিও করলে 3-4 মিনিটের কিছু টাকা পেত, সে এটা কমিউনিটি পোস্টে দিয়েছে, এবং ম্যাক্সিমাম ইউটিউবাররা সেটাই করেছে, শেয়ার করেছে কমিউনিটি পোস্টে দিয়ে। ভিডিও করে নিজেরা উপার্জন করার, একটা মানুষের অসুস্থতাকে নিজেদের উপার্জনের একটা জায়গা করেনি। সেখানে প্রিয়া 3,750 টাকা কাদের থেকে নিয়েছে? যারা নিজেদেরই, যাদের কিনা প্রচুর টাকার দরকার, সেই ছোলা বিক্রি করা ওদের স্কুলের সামনে সেই মানুষটা, বা ওদের পাড়ার যে পাড়ার দোকানটা, একদম সব রেডি 1 2 3 ক্যামেরা নিয়ে সব রেডি। সেখানে ওরা সবাই রেডি, মানে 1 2 3 মানে শট নেওয়ার মতো করে, অ্যাকশান শট নেওয়ার মতো করে একটা বাচ্চার মানে টাকার দরকার। খুব ভালো, বিন্দু বিন্দু জলে আমরা বলি সিন্ধু নদী হয়। সত্যিটা কথা বলুন তো, 2টো ব্লগে ওর কত টাকা উঠেছে? প্রায় 40,000 টাকা, 40K উপর যদি ভিউজ হয়ে থাকে, মোটামুটি 2টো ভিডিও, যেটা বলে ওর মান্থলি ইনকাম, ধরে নিতে পারি 2টো ভিডিও মিলে ওর 7-8 হাজার টাকা উঠেছে। তাহলে যার এত টাকা ওঠে 2টো ভিডিও থেকে, তার কি দরকার ছিল ওই সময় গিয়ে 3,750 টাকাটা তোলা? যখন সে জানে তার এরিয়ার লোকরা সেরকম আর্থিক সঙ্গতি নেই, আর যেখানে ওর ক্ষমতা আছে,
হুসেন বলে একজন এসেছে, সে 5 লাখ টাকা দিয়েছেন, যেহেতু এসেছেই। আরও কিছু ইউটিউবার, এমনকি শুনেছি দিয়া নাগোনাকে টাকা দিয়েছে, এবং বোধহয় লাখখানেক। দিয়া নাগ এমনিতেও যখন শিলচরে বনাটানো হয় সেখানে প্রচুর ডোনেট করে, কিন্তু কোনো দিনও না তো কমিউনিটি পোস্ট দেয়, না তো নিজে বলে। এছাড়া বাকি প্রচুর ইউটিউবার দিয়েছে। এরা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে ওঠায়নি, নিজেদের টাকা থেকে 1,50,000 এরকম করে দিয়েছে। আর যেই মেয়েটির জন্য ত্রিপুরার রাজ্যসভার সদস্য বিপ্লব দেব মহাশয় নিজে কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রীর সাথে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছেন, ত্রিপুরার সমস্ত নগরবাসী এগিয়ে এসেছেন, সেখানে গিয়ে না 3,750 টাকা আমি ছোটো করছি না, কিন্তু প্রথম কথা হচ্ছে নিয়েছে কার থেকে, তাদের দেওয়ার কতটুকুন সঙ্গতি আছে। আর যে নিয়েছে সে আমি বড়লোক, আমি বড়লোক, আমি বড়লোক বলে, মানে তার দেওয়ার প্রচুর ক্ষমতা। তার যারা যে গেছে, ওরা কি কেউ 1,000 টাকা করে দিয়েছে? দুদিনের কন্টেন্ট না, ওরা 1,000 টাকা ওদের হয়তো কন্টেন্ট থেকে ওঠেনি, কিন্তু যেহেতু ওরা কোনো মানুষের জন্য বিবেকের দোহাই, মানবিকতার দোহাই দিয়েছে, ওরা কত টাকা দিয়েছে, কত টাকা উঠেছে আমাদের কাছে বলেছে। কিন্তু নিজেরা যারা একটা মেয়ের দুর্বল মুহূর্তে, দুর্বল সময়টাকে কন্টেন্ট করলো, কত টাকা দিয়েছে। সেদিন আমি চাইলে, অনেকে আমাকে সেদিন বলেছিল কন্টেন্ট করতে, আমি করিনি। কেন করিনি? যে বললাম, আমি বিশেষ বিশেষ দিনগুলিতে কন্টেন্ট করি না, জানি আমি প্রচুর ভিউজ হবে। যেরকম ওর পোষ্যটা মারা গেল করিনি, শ্বশুরমশাই মারা গেল কন্টেন্ট করিনি, ওর শ্বশুরের যেদিন এই যে কাজ গেল সেদিন করিনি। ঠিক এই বাচ্চা মেয়েটাকেও না আমার কন্টেন্ট করতে ইচ্ছা করেনি, কিন্তু সেই ভিডিওগুলিতে কি ভুল ছিল না? প্রচুর ভুল ছিল। থাম্বনেলটার মধ্যে অ্যাট্রাক্ট করার জন্য, ও ভিউয়ার্স অ্যাট্রাক্ট করার জন্য ও বাচ্চাটাকে কোলে, ছোটো বাচ্চাটাকে কুলে নিয়ে একটা স্ক্যানার, যেন একটা মা চাইছে। ও নিজের ছেলের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে পারলো না। ওর হয়ে বাহাদুর, যে কিনা ইনসাইড আউটের বাবার মানে ভূমিকা আঙ্কেলের ঘরে ইসে করে কাজ করতো, সে দুয়ারে দুয়ারে, আপনজন যার চ্যানেলের নাম, সে মানে দুয়ারে দুয়ারে ঘুরেছে। হ্যাঁ, সেই আপনজনেরও কিন্তু স্ত্রী কিছুদিন আগে কিছুটা বিপদে পড়েছিল, এবং সেখানে পম্পিরা সাহায্য করেছে। সেই আপনজন দুয়ারে দুয়ারে ঘুরেছিল, ওর ছেলের জন্য চাঁদা তুলেছিল। সেই আপনজনের পাশে কেউ ছিল না। তারপরও সেই দিনই সেই মানুষটির ভিডিওর ক্ষেত্রেই ছিল ত্রিপুরারই আরেকটা মেয়ে, ইপসিতা নাম, সে অসুস্থ। তোমরা বলতেই পারো দিদি কতজনকে দেবে? দেওয়ার মন থাকলে লাখ দিতে লাগে না, 500, 1000 দিলেও পারে। সত্যিকারের যদি দেওয়ার মন থাকে, তাহলে মানুষটিকে দিয়ে কি সে ভুল করেছে? না, ভুল করেনি, কিন্তু দেওয়াটার যে ঢংটা ছিল সেটা ভুল ছিল। নিজের কন্টেন্ট এবং পরিবারের কন্টেন্ট। কেন সেদিন ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ব্লগিং করার জন্য, ওর পাশে, ওর এলাকার মানে ওর আশেপাশে তো 90 জন বাড়ি, আর অনেক আমরা জানি ওর ঠাকুরমা যে মারা গেছে সেই বাড়িতে অনেকগুলি বউ আছে, এর আরও 2-3টা বাড়ি আছে, এখানে অনেক লোক আছে। ওদেরকে কেন নিয়ে গেল না? সমাজ সেবামূলক কাজ করার জন্য সমাজের লোক যারাই গেছে, ব্লগিং বা ব্লগাররা গেছে, মানে উদ্দেশ্য ছিল একটা মেয়ের অসহায়তাটাকে কন্টেন্ট করা। একদিন করে হয়নি, 2 দিন করে ভিউজ কামিয়েছে। তাহলে চাঁদা ওঠানোর নাম করে বা সমাজ সেবার নাম করে সমাজ সেবা করেনি, নিজের কন্টেন্ট করেছে। তাহলে কেন করছো? তো কন্টেন্ট, ও তো নর্মাল কন্টেন্ট করলেও ভিউজ হয়, তো এটা কেন করতে গেল? 2-3টা কারণে। প্রথম কারণ, একটা ইমেজ ক্লিয়ার, দেখো আমি লোকের জন্য করি, শুধুমাত্র আমি ছেলের জন্য ভিক্ষা চাইনি, আমি লোকের জন্য ভিক্ষা চাইছি। আচ্ছা, যদিও ছেলের জন্য দুয়ারে দুয়ারে যায়নি, খালি ঘরে বসে আঁচল পেতেছে। এখানে একদিন আঁচল পেতে হয়নি, দ্বিতীয় দিন ঘরে ঘরে গেছে, কারণ একদিনের কন্টেন্ট। দ্বিতীয়ত, এইটা বিশাল ভাইরাল হয়েছিল, ও ভাইরাল জিনিসটা খুব ভালো করে বোঝে। ত্রিপুরার সমস্ত লোক মন প্রাণ দিয়ে পাশে দাঁড়িয়েছে সেখানে। যদি, এবং অনেকের কথা ফেসবুক, ইনস্টাগ্রাম, ত্রিপুরার প্রিন্ট মিডিয়াগুলোতে উঠেছে কোন কোন চ্যানেল পাশে দাঁড়িয়েছে, যদিও প্রিয়ার নাম কোথাও ছিল না। ভেবেছিল এখানে যদি একটু ঘোলাঝোলে মাছ ধরা যায়। ঠিক যেমনি বন্যা ত্রাণের সময়ও কিন্তু ওখানেও কিন্তু বং মিডিয়া টিভিতে কিন্তু নিউজে এসেছে, এবং অনেক নিউজ চ্যানেল এই বং মিডিয়া টিভিদেরকে আমি যে চোখে দেখেছি ইন্টারভিউ নিয়েছে, সেখানেও গিয়েছিল। কিন্তু সবসময় কিন্তু স্বার্থের জন্য যায় না, স্বার্থের জন্য না গেলেও পারে, তখন দেখালো না হলে। যখন কোনো কিছু দেখায় বা একটা কমিউনিটি পোস্ট দিয়ে ছেড়ে দিল, আজকে বন্যা ত্রাণে এগুলি করেছি, দ্যাটস অল। কিন্তু না, ডেইলি লাইফস্টাইল মানে আমাদের কন্টেন্ট, যা করি তাই কন্টেন্ট। কিন্তু সেই কন্টেন্টটাকে 2 দিন 3 দিন টেনে এসে যাওয়াটা ভুল। একটা কন্টেন্টকে, এবং তাও যদি বুঝতাম প্রচুর পরিমাণে দিয়েছে, ওর ঘরে নাইটিগুলি থাকা সত্ত্বেও ওখানকার লোকদের প্রচুর কাপড় চোপড়ের অভাব আমরা জানতাম বা দেখেছিও,
তারপরেও কিন্তু নাইটি দেয়নি। ও নাইটিগুলি কাকে দিয়েছে? যাদের দিয়েছে। কেন দিয়েছে? ওদেরকেও প্রচণ্ড ভালোবাসে। মোটেই না, এক ট্রাঙ্ক কাপড় ছিল, ওইগুলি বিক্রি করে ফেলেছে। আর যেহেতু নাইটিগুলি অনেক পুরনো হয়ে গেছে, হয়তো যদি দোকানদার দিত হয়তো হাফ রেটে দিত, ওই হাফ 200 টাকার নাইটি বা 500 টাকার নাইটি 250 টাকা, তার থেকেও যদি হাফ কমে আরও কমিয়ে দিত কত পেত? তো তার থেকে বাবা কাউকে দিয়ে দিয়েই ভালো। 400 টাকা বা 300 টাকা নাইটি হাফ রেট 150 টাকা, কেটে উঠে আরও না পুরনো হয়ে গেছে 100 টাকা সাপোজ, আমি জানি না। তো সে 100-150 টাকা নাইটি কাউকে দিয়ে টাকা নেওয়ার থেকে ভালো কাউকে দিলামও, ওরা আমাকে ভালোবাসলো, আমিও ভালোবাসাটা দেখাতে পারলাম। সবটাই হচ্ছে বুদ্ধিমতির কাজ। এগুলি হচ্ছে বুদ্ধিমতির কাজ, আর কিছুই না। সেখানে যে বললাম প্রচুর ইউটিউবার ভিডিও করেনি, জিনিসটা শেয়ার করেছে। তো ও জিনিসটাকে কিন্তু ওই মানুষের জন্য করতে গিয়ে কিন্তু শিক্ষিতদেরকে বকেছে। শিক্ষিত আজকে যা ব্যবহার পেয়েছে শিক্ষিত লোকের কাছ থেকে, এরকম ব্যবহার মানে গরিবরা করেনি। গরিবদের মন আছে, গরিবদের যদি মন থাকে তাহলে ওর মনটা কোথায় ছিল? ও কি বড় লোকের মাঝে পড়েছে? কারণ ও তো দেখায়নি কত টাকা দিয়েছে, তাই না? তো সেই প্রশ্নগুলি তো রয়েই গেছে। আর তোমরা যারা বলছো যে আপনি ভুলে গেছেন, এই আমি কথাটা তোলার কারণই এটা, তোমরা বলছো যে মানুষশ্রীকে যখন, তখনও কিন্তু ও শিক্ষিত বলে এটা কিন্তু ও আপনাকেই খোঁচা দিয়েছে। একটা অসুস্থ বাচ্চার জন্য টাকা তুলতে গিয়ে সেরও যদি মানুষটার মনের ভেতরে প্যাঁচ থাকে, প্যাঁচালো থাকে, কন্ট্রোভার্সি থাকে, সত্যি কি সে কোনো সৎ কাজে গেছিল? আমরা যদি মন্দিরে গিয়েও ভাবি ওর কীভাবে ক্ষতি হয়, তার কীভাবে ক্ষতি হয়, ঈশ্বর কি আমাদের সেই পুজোটা নেবে? নেবে না তো। ঠিক তেমনি একটা অসুস্থ মেয়ের পাশে দাঁড়াতে গিয়েও যদি মনে করে যে একে খোঁচা দেবো, একে ঠুকবো, তাহলে সেটা কি ভালো কাজ? বা ভালো কাজ হয়েছে? সমাজসেবা হয়েছে? হয়নি। ওর বাচ্চার জন্য ক্রাউড ফান্ডিং করতে গিয়ে আমাদেরই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি কিন্তু একদম ফেঁসে গেছে, একদম এফআইআর পর্যন্ত হয়ে গেছে, এটা শোনা গেছে, এবং মিথ্যা শোনা না, সত্যি শোনা। সেখানে এইভাবে টাকা তোলা বা টাকা এসে করাটাও কিন্তু একটা রিস্কের মাঝে আছে। ওর হয়তো কিছু হয়নি, কিন্তু যিনি টাকা তুলেছিলেন ওনার বিরুদ্ধে কিন্তু একটা কেস হয়েছিল। শুধু তাই না, ওনার অফিসের লোকরাও বলেছে যে উনি মানে যার জন্য টাকা তুলেছিল, যে কারণে টাকা তুলেছিল সেটা হয়নি। আলটিমেটলি কিন্তু সে মানুষটা, সে তো নির্ভেজালভাবে তাকে সাহায্য করেছিল, কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা গায়ে স্পটই হয়, একটা স্পট লেগেছে। কার জন্য লেগেছে? প্রিয়ার জন্য লেগেছে। এসব অস্বীকার করার জায়গা নেই। এবার আসছি যে আমাকে লিখেছো দিদি, সোনা দাদা ভাইয়ের সময়ও কিন্তু ও আপনাকে ছোটো করার চেষ্টা করেছিল, ছোটো করার জিনিসগুলো তোমরা আমাকে মনে করে দিয়েছো। শোনো, প্রিয়া একটা ট্রেন্ডিং লাভ বেশি করে। যেমন দেখো, ম্যান্ডি আর সুকেনের কথা বলছি, হঠাৎ করে আমরা বলি যে সুকের চারিদিকে ভিডিও হচ্ছে, ওই মাতাল টাতাল ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে বলে দিল আমার বরকে মাতাল বলে ছোটো করেছে। ওর বরকে যে নিজেই মাতাল বলে রেখেছে সেটাও ভুলে গেছে। যে কোনো জিনিস ট্রেন্ডিং ধরতে পারবে। সোনা দাদারটা সেরকম ছিল, ও ট্রেন্ডিং ওই সময় খুব চলেছিল, সবাই বকুক গালি দেখ, তাতে কী হয়েছে? আমি তো একটু ভিউজ পাবো, প্রত্যেকটা ক্ষেত্রে সেটা। যেরকম মৃত্যুর ক্ষেত্রে সেম ছিল, যে এখন খুব কথা হচ্ছে ওয়াইটিতে গরম খবর, আমিও সেই গরম খবর, যে বললাম ঘটি গরম, ও হচ্ছে ঘটি গরম খবর চায়। যেখানেই গরমা খবর পাবে সেখানেই ও ঝাঁপিয়ে পড়বে। পায়ে একটু ফোসকানা পড়বে, তাতে কী আছে? খবরটা তো গরমা দিতে পারলাম, ওখান থেকে কিছু সাবস্ক্রাইবার পাবো, ওখান থেকে কিছু ভিউজ পাবো, এর নামই তো কন্টেন্ট ক্রিয়েট। কতটুকুন ডিপে গিয়ে আমি কন্টেন্টটা ক্রিয়েট করতে পারি। এবার আসছি, তোমরা বলছো গিফট দিচ্ছে, ও এমন কিছু গিফট ওর পরিবারের লোকদেরকে দেয়নি। এই দুটো যে ট্রাইপড বা সেলফি স্টিক দিয়েছে, এগুলো তেমন দাম না। আর রইল বাকি ফোন, তো ফোনের টাকাটাও দেখা যাবে অন্য কোনো দিক থেকে, এই দিক থেকে কোনো সাহায্য পেয়েছে কখনো, আজকে নাও কালকে, মানে আগে কাল বা আবার পাবার কোনো সাহস আছে, তার জন্য দিয়েছে। কারণ রীতিমতো যদি সত্যিকারের ওকে সাহায্য করে, ওদেরকে ইচ্ছাও থাকতো, তাহলে প্রত্যেকের ঘরে একটা করে ফ্রিজ দেওয়া উচিত ছিল। কারণ ওদের যা অবস্থা, ওদের কারো ঘরে ফ্রিজ নেই, ফ্রিজটা খুব দরকারি। আমার মনে ওর এইসব ফ্রিজ টিভি এগুলি দেওয়া দরকার, কারণ ওদের কাছে এগুলিও নেই। তো মন রাখার জন্য দেওয়া, প্রয়োজনের জন্য দেওয়া অনেক ডিফারেন্স। এখানে ও দিচ্ছে কারণ ওকে ইমেজ ক্লিয়ার করতে লাগছে। ইমেজ ক্লিয়ার কার করতে লাগে? যার ইমেজে দাগ থাকে। ওই ছন্দ তো কাউকে কিছু দিচ্ছে না, আর ওর কোনো চিন্তাও নেই না দেওয়ার, কিন্তু ওর চিন্তা আছে যদি ওরা অন্যদিকে চলে যায়। আর ওর যারা ওকে নিয়ে ভিডিও করছে, এতে ওদের কোনো আমি দোষ দেখি না, ওরা টাকার জন্য করছে। ওরা জানে না চ্যানেলটা হয়তো এইভাবে গ্রো হবে না, বা এইভাবে চ্যানেলটা বসে যাবে, এটা ওরা জানে না।
ওরা ভাবছে এত এত ভিউজ, ইনস্ট্যান্ট ভিউজ। হ্যাঁ, রেগুলার যদি ওকে দেখাতে পারে প্রতিদিন, তারপর হয়তো কিছুটা হয়তো ওদের সাবস্ক্রাইবার আপ হবে, ভিউজটা হয়তো কিছুটা আপ হবে। এটা তো সময়কে সময় দাও, সময় বলবে। তো আজকে এইটুকুনি রাখছি। যার যা কমেন্ট করেছিলে, আর এরকম কোনো প্রশ্ন থাকলে একটা কথা মনে রাখবে, সামনে যে ফ্রন্ট ভিডিও যেটা মানে কারেন্ট ভিডিওতে কোনো কিছু লিখো না, পেছন দিকে ভিডিওতে লিখো, আমি সব উত্তর দিয়ে দেব। আরও কিছু কথা বলার ছিল, এখন আর ভাল লাগছে না, টায়ার্ড লাগছে। দেখা যাক পরে কবে আনি।